শুনবো কার কথা? আমরা যে আল্লাহর গোলাম, এই কথা বলতে কোনো লজ্জা আছে? আমরা কার গোলাম? হয় নাই? এক আঙ্গুল উঁচু করে বলেন আমরা কার গোলাম? এই কথা বলতে আমাদের কোনো শরম লাগে না, আমাদের কলিজাটা বড় হয়ে যায়, ঠিক না? যে আমাদের রব আল্লাহ, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলি। আল্লাহ যদি একবার আমাদেরকে বান্দা বলে স্বীকার করেন, তাহলে আমাদের জীবনের আর কোনো দুঃখ আর কষ্ট থাকতে পারে না, ঠিক কি না? ঐক্যবদ্ধ হওয়া, আজকের টপিক কি? জোট হওয়া। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আমাদেরকে কিভাবে থাকতে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঐক্যের জন্য কি চেষ্টাটা করেছেন, আমরা আজকে কোরআন এবং হাদিস থেকে শুনবো। বলেন আমিন। আমরা শুনেছি মুসলমান সব দলগুলি এক হয়ে যাচ্ছে, আমরা খুশি হয়েছিলাম, ঠিক না? আবার 11 দলীয় জোট থেকে কে বা কারা যে আগুন লাগাইলো, আবার নাকি একজন জোট থেকে বেরিয়ে গিয়েছে। তো আমরা কোরআন থেকে জানবো আসলে জোটের গুরুত্ব কত, জোটে থাকা কি ভালো নাকি জোট থেকে বেরিয়ে আসা ভালো। আল্লাহ আমাদের তৌফিক দান করুক বলার এবং শোনার। আমরা বলছি আমিন। সূরাতুন নিসা 90 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ফাইন ইতাসালুকুম ফালাম ইউকাতিলুকুম ওয়া আলকাউ ইলাইকুমুস সালাম ফামা জাআলাল্লাহু লাকুম আলাইহি সাবিলা। রব্বুল আলামিন বলেন, যদি মুনাফিকরা তোমাদের থেকে আলাদা থাকে, তোমাদের উপরে আক্রমণ না করে, তোমাদের সাথে যদি যুদ্ধে লিপ্ত না হয়, মুনাফিকরাও যদি তোমাদের সাথে ঐক্যের জন্য আসে, একতাবদ্ধ হয়ে দেশ গড়ার জন্য আসে, তবুও তাদেরকে ফিরে দিও না। মুনাফিকরা যদি দেশ গড়ার জন্য, ওরা তো মুনাফিক, তোমাদের বিপদের সময় তোমাদের পাশে ছিল না। হে রাসূল, পিস্টান দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই চলে গেছে, মুনাফিকরা সবচেয়ে খারাপ। কিন্তু দেশ গড়ার লক্ষ্যে, নিজের স্বার্থে, ইসলাম প্রচারের স্বার্থে, ইসলামী রাষ্ট্র কায়েমের স্বার্থে যদি মুনাফিকরাও আসে, তাদের সাথে জোট করেন, তাদেরকে এগ্রেসিভ হয়ে, আক্রমণাত্মক হয়ে তাদেরকে আক্রমণ কইরেন না। তারা যদি যুদ্ধ না করে, তাদের সাথে কি একত্রিত হন, ঐক্যবদ্ধ হন। এটা কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এবার হাদিস থেকে আমরা প্রমাণ নেই। বুখারী শরীফ, কি শরীফ? বুখারী শরীফের ঐক্যবদ্ধ থাকা, জোট হওয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে 5233 নম্বর হাদিস, হাদিসটি বর্ণনা করেছেন হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, বিশাল বড় সাহাবী, যার সম্মান করে দিয়েছিলেন as-সাহাবা কান-নুজুম। রাসূলুল্লাহ বলেছিলেন, আমার প্রত্যেকটা সাহাবী হলো আসমানের তারকার মতো। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, মক্কার মধ্যে আমরা যখন খেজুর কাটা শেষ হয়ে যেত, এমন এমন সময় আসতো, খেজুর কাটা থেকে আবার খেজুর কাটা পর্যন্ত মাঝে কিছু সময় ক্রাইসিস হয়ে যেত। ধান গাড়ে না গ্রামগঞ্জে, তো অনেক সময় ধান কাটার পরে ধান সব শেষ হয়ে গেছে, কিন্তু কিছু লোক থাকে এমন যে ধান মজুত করে রাখে, থাকে না? তাদের কাছ থেকে ঋণ নিলে চাওয়া যায়, পাওয়া যায়। তো খেজুরের ক্ষেত্রেও এরকম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি খেজুর নিলাম, এই খেজুর কাটা থেকে কাটা পর্যন্ত 1 বছর সময় চাইলাম, ওই ইহুদি আমাকে 1 বছর সময়ও দিল। এমন তো অবস্থায় আমি কাজ করতে লাগলাম। হযরতে জাবের বলে, আমার
আব্বা যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেল, আমার বড় সাতটা বোন। আব্বাজান যখন ইন্তেকাল করেছেন, অনেক ঋণ করে গিয়েছিলেন, ঋণগুলি দিতে আমি হিমশিম খাচ্ছিলাম, এজন্য তার ঋণটা সহজে পরিশোধ করতে পারতেছিলাম না, খেজুরগুলি দিতে পারতেছিলাম না। যখন খেজুর কাটার সময় আবার চলে আসলো, ও ইহুদি আমার কাছে এসে খেজুর দাবি করলো। আমি বললাম, ভাই আমার কাছে এখন তো আর খেজুর নাই, খেজুর ভালো করে ধরেও নাই, যে কয়টা হয়েছে এই কয়টা আমাদের খেতেই লাগবে, আমার সাতটা বোন রয়েছে। কিছুদিন আগে আমি বিবাহ করেছি, তার কিছুদিন আগে আমার আব্বা জান ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন ইসলামের জন্য। আমার একটা ক্রাইসিস মুভমেন্ট চলতেছে, সংকটপূর্ণ সময় চলতেছে, আমাকে আর একটা বছর সময় দাও, আমি তোমার সব খেজুরগুলি শোধ করে দিব। না, আজকেই দিতে হবে। ইহুদি বলতেছে এক্ষুনি দিতে হবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বিপদে পড়ে গেলেন। সাহাবীরা বিপদে পড়লে দৌড়ায় যাইতেন কার কাছে বলেন তো? নবীজির কাছে যাইতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব মনোযোগ দিয়ে আপনারা শুনেন, আলহামদুলিল্লাহ। হযরত জাবের দৌড়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, রাসূলুল্লাহকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেজুর নিয়েছিলাম, আপনি তো আমার হাল হাকিকত জানেন, আমার ফ্যামিলির অবস্থা জানেন, 1 বছরের মধ্যে খেজুর দেওয়ার কথা, আমি তো দিতেই পারছি না, আপনি একটু ব্যবস্থা করেন। আর ওই ইহুদি এমন ভাবে চেপে বসেছে, সে আমার খেজুর বাগানের মধ্যে আদায় করে তারপরে যাবে, যাইতেই যাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উঠে দাঁড়ালেন, সাহাবীদেরকে বললেন, চলো দেখি জাবেরের বাগানে যাই, বিষয়টার সমাধান করা যায় কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবেরের বাগানে গেলেন। যাওয়ার পরে প্রথম দফায় হুজুর ওই ইহুদিকে রিকোয়েস্ট করলেন, বললেন, দেখেন জাবেরের অবস্থা খুব খারাপ, সংকটপূর্ণ সময় চলতেছে, জাবেরের কিছুদিন আগে বিবাহ হয়েছে, বড় বড় 7টা বোন রয়েছে, তার আব্বা জিহাদে গিয়ে শহীদ হয়েছে, তার কিছু ঋণ আছে, আর 1 বছর সময় তুমি বাড়িয়ে দাও। ইহুদি এমন শক্ত কিছু মানুষ থাকে না যে খুব গাউরা, গাউরা বুঝেন, সেরকম গাউরা, ও মানবেই না। ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানলেন না। রাসূলুল্লাহ রাগান্বিত হলেন, কিন্তু রাগটা প্রকাশ করলেন না। হযরত জাবেরের খেজুর বাগানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বাগানটা হাঁটতেছেন। ব্যাপারটা বুঝতে পারছেন? রাগটাকে সংকুচিত করার জন্য, কন্ট্রোলে রাখার জন্য রাসূলুল্লাহ হাঁটতেছেন। এত বড় কথা, ছোট্ট একটা আবদার করলাম, মানলো না, কিন্তু রাসূলুল্লাহ তার সাথে খারাপ ব্যবহার করলেন না, রাগ করলেন না। রাসূলুল্লাহ হেঁটে এসে রাগটাকে সংকুচিত করলেন, কন্ট্রোল করে এসে বললেন, আবার বুঝাতে শুরু করলেন, এক্সপ্লেন করলেন যে দেখো আমার জাবেরের অবস্থা খুব খারাপ, জাবের তোমার খেজুরগুলি এবছর দিতে পারবে না, সামনের বছর দিয়ে দিবে, তুমি আর না করো না। কয় না, ওই যে গাউরামি স্বভাব, গাউরাদের আবার একটা স্বভাব আছে, যদি তাদের সাথে গাউরামি করেন বলবে ভালো করে বললেই তো হয়, এত রাগ করার দরকার কি, ঠিক না? আবার ভালো করে বললে বুঝেই না, ওর গায়েই লাগে না কথা, ঠিক না? তো রাসূলুল্লাহ তার সাথে আর কথা বললেন না, বুঝাতে ব্যর্থ হলেন। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলেন না, শুনবে না, শুনবেই না। এমন তো অবস্থায় উঠে চলে যাওয়ার উপক্রম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে বললেন, জাবের তোমার কুঠুরিতে একটা সুন্দর করে একটু বিছানা পেড়ে দাও। এত রাগান্বিত হয়ে গেছে, রাসূলুল্লাহ একটু রেস্ট নেবেন, রেস্ট নেওয়ার প্রয়োজন। জাবের বললেন রাদিয়াল্লাহু তাআলা, আমি ঝুপড়ির মধ্যে বিছানা পেড়ে দিলাম,
খেজুরের বাকল আর ছাল দিয়ে পাতা দিয়ে পাতানো একটা চাটির মধ্যে রাসূলুল্লাহ শুয়ে পড়লেন। আমি দেখলাম রাসূলুল্লাহ শোয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে ঘুমিয়ে গেলেন। আমি রাসূলুল্লাহকে পাহারা দিতে শুরু করলাম। রাসূলুল্লাহ ঘুমাচ্ছেন, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর ডাকলাম না। রাসূলুল্লাহ কিছু খেজুর খেয়ে ঘুমালেন, আবার কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠলেন। আমি আবার এক থোড়া খেজুর এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিলাম। রাসূলুল্লাহ আবার কিছু খেজুর খেলেন। খাওয়ার পরে বললেন, চলো আরেকবার ওই কাফেরের কাছে যাই, ওই ইহুদির কাছে যাই, দেখি সে আমার কথাটা বোঝে নাকি। রাসূলুল্লাহর কি ধৈর্য! আবার গেলেন। যাওয়ার পরে বলতেছে, দেখেন আমি আপনার বাসা পর্যন্ত আসলাম। অনেক সময় মানুষে মানে না, বাজার হাটে রাগ করে না, বাসায় গেলে একটা মেহমান রাগ ভেঙে যায়, ঠিক না? রাসূলুল্লাহ মনে করে বাসায় গেলেন। বাসায় যাওয়ার পর ইহুদিকে বলতেছে, আমার জাবেরের অবস্থা ভালো না, বড় বড় 7-8টা বোন রয়েছে, তার বাবার রেখে যাওয়ার ঋণ আছে, কিছুদিন আগেই জাবের বিবাহ করেছে, তার শোচনীয় অবস্থা, ক্রাইসিস, তার টাকা পয়সা এবং তার খেজুরগুলো খুব কম হয়েছে। আপনি আর একটা বছর আমার জাবেরকে দেন। ওই যে পাওয়ার দেখালো। নাস্তিক, মুরতাদ আর ইহুদি নাসারারা তো দুনিয়ার অল্প চাকচিক্য আর পাওয়ার পেয়েই মনে করে মুই কি হনুরে। একটা কথা আছে না, মুই কি হনুরে। হাকিম নড়ে কিন্তু হুকুম নড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের সামনে এবার রাগান্বিত চিত্তে বললেন, না, বারবার বলতে পারবো না, আমি কোনো সময় দিতে পারবো না, আজকে দেওয়া লাগবে, এই মুহূর্তে দেওয়া লাগবে, এক্ষুনি দেওয়া লাগবে। রাসূলুল্লাহ অনেকটা স্তব্ধ হয়ে গেলেন। রাসূলুল্লাহ কষ্ট পেলেন, চুপ হয়ে গেলেন। অনেক সময় মুখের উপরে ধমকি দিলে যে আপনাকে ধমকি দেওয়ার যোগ্যই রাখে না, সে যদি কথা বলে, একটা জোরে কথা ধমকি দেয়, কষ্ট লাগে না মনে? আপনার ছেলেটাই আপনাকে ধমকি দিল, বললেন বাবা কিছু টাকা লাগবে, কিসের টাকা, দিতে পারবো না, টাকা টুকা নাই, কষ্ট লাগে না? কিন্তু রাসূলুল্লাহ আসমান এবং জমিনের শ্রেষ্ঠ মাখলুকাত, খাতামুন নবিয়্যিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরটা ছিল নরম, সফট কর্নার। রাসূলুল্লাহ কষ্ট পেয়ে গেলেন, কিছুক্ষণের জন্য থমকিয়ে দাঁড়িয়ে গেলেন, চোখটা বন্ধ করলেন। রাসূলুল্লাহ কষ্টটাকে আবার সংকুচিত করলেন, আর রাতটাকে, ক্ষোভটাকে, জিদটাকে আবার রাসূলুল্লাহ সংকুচিত করলেন। আর জাবেরের দিকে তাকালেন আর বললেন, এ জাবের, উখজি, দৌড় দাও, অখজি, পারো এবং খেজুর আদায় করো। আল্লাহু আকবার। এ জাবের, দৌড় দাও তোমার খেজুর বাগানে, তাড়াতাড়ি যাও, অখজি, গাছ থেকে খেজুর আদায় করো। পারো বলে নাই, কি বলছেন? হযরতে জাবের চিন্তা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অবস্থাটা ভালো করেই দেখেছেন, আমার অবস্থা সম্পর্কে খোলাসা রাসূলুল্লাহ জানেন, সব কিছুই জানেন। তারপরও যেহেতু আমাকে বাগানে গিয়ে খেজুর পাড়ার কথা বলেছে, রাসূলুল্লাহ ওয়াখজি আদায় করার কথা বলেছে, তার মানে রাসূলুল্লাহ নিজ থেকে বলেন নাই যে বলিয়েছেন তিনি আমার কে? তিনি আমার আল্লাহ, আল্লাহ বলিয়েছেন। আশ্চর্য ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর বাগানের ওখানে বসলেন চুপটি করে। হযরতে সাইয়্যিদিনা জাবের রাদিয়াল্লাহু তাআলা খেজুর পাড়তে শুরু করলেন, খেজুর পাড়তে শুরু করলেন। পাড়তে পাড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে স্তূপ করলেন। এবার রাসূলুল্লাহ বললেন, ইহুদির যা পাওনা আছে সব দিয়ে দাও। সব পাওনা দিয়ে দেওয়া হলো। রাসূলুল্লাহ আর খেয়াল করেন নাই, পিছনেও তাকান নাই, বড় কষ্ট পেয়েছেন। রাসূলুল্লাহ উঠে চলে গিয়েছে। যখন ঋণ পরিশোধ রাসূলুল্লাহ চলে গিয়েছে, হযরত সাইয়্যিদিনা জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আশ্চর্য ঘটনা, কি আজীব ঘটনা। রাসূলুল্লাহ যখন উঠে গেলেন, যতগুলা আমি
ঋণ আদায় করেছি, ওই ইহুদিকে খেজুর দিয়েছি, তার চাইতেও 2 ডবল খেজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনেই পড়েছিল। আমি দৌড়ায় গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবর জানেন নাকি? রাসূলুল্লাহ বললেন, কি হয়েছে? হযরতে জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দিয়ে খেজুর আদায় করিয়েছেন। যখন আপনি বলেছেন খেজুর আদায় করো, তখন আমি বুঝতে পেরেছি আমার হাল হাকিকত আপনি জানেন, আমি ভালো করে চলতেই পারি না। যে কয়টা খেজুর আছে, এই কয়টা খেজুর আমাদের খাইতেই লাগবে, তবুও সঠিকভাবে পরিপূর্ণভাবে হবে না। আপনি যখন আদায় করতে বলেছেন, আমি খেয়াল করেছি একটা করে ঝুপ পাড়ি, একটা করে খেজুরের ডানা পাড়ি, আর নিচে দেখি সেটা 10টা হয়ে গেছে। এই বরকত যিনি দিলেন তিনি কে? আল্লাহর রাসূল, আপনি যখন ঋণ পরিশোধ করার কথা বললেন, ঋণ পরিশোধ করে দিলাম, ঠিক আছে, কিন্তু পিছনে আপনি তো ঘুরে দেখেন নাই, আপনি তো তাকিয়ে দেখেন নাই, যতগুলো আদায় করেছি তার চাইতেও ডবল আপনার পিছনে পড়েছিল। কি বুঝালাম এই হাদিস থেকে? বুখারী শরীফের 5233 নম্বর হাদিস। এই হাদিস থেকে কি বুঝালাম? ক্লিয়ার হয়েছেন আপনারা? ক্লিয়ার করে দিচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসলেন, তখন ঐক্য জোট করেছিলেন। কি করেছিলেন? এই জোট নষ্ট হবে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির সাথে একটা জোরে বাক্যেও কথা বলেন নাই। খারাপ ব্যবহার তো দূরের কথা, জোরেও কথা বলেন নাই। কতটা ধৈর্য ধরেছেন, চিন্তা করেছেন, কতটা কষ্ট করেছেন। প্রথমবার ইহুদিকে বলেছে, সে নাকচ করে দিয়েছে। দ্বিতীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবেরের পুরো বাগান ঘুরে এসে রাগটাকে সংকুচিত করেছে, আবার কথা বলেছে, আবার না করেছে, নাকচ করে দিয়েছে। তারপরে বাসায় গিয়েছে, ধমকির স্বরে না বলেছে, রাসূলুল্লাহ কিচ্ছুই বলেন নাই। একটাই কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসে সন্ধি করেছিল, চুক্তি করেছিল, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব আমরা একসাথে মিলে মিশে থাকবো। যত ক্রাইসিস আছে, সেতু আছে, ব্রিজ আছে, ভবন আছে, একসাথেই করব। কোনো ক্রাইসিস থাকলে সবাই টাকা পয়সা দিয়ে মোকাবেলা করব, আর অন্য দেশ থেকে আক্রমণ করলে আমরা সকলেই একসাথে যুদ্ধ করে মোকাবেলা করব। ঐক্যের জন্য রাসূলুল্লাহ একটা ইহুদির সাথেও খারাপ ব্যবহার করেন নাই। আর আমাদের একটু কম পড়ে গেলে, একটু আসন কমে গেলে আমরা জোট থেকে বের হয়ে যাই না, এটা আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন শিখান নাই, রাসূলুল্লাহ জীবন দশা এটা শিখান নাই। মুসলমান ঐক্য থাকতে হবে। কি থাকতে হবে? ঐক্য থাকতে হবে। আচ্ছা আপনারা বলেন তো, বুঝে থাকলে রাসূলুল্লাহ যখন ওখানে গেলেন, একবার দুইবার রিকোয়েস্ট করলেন, আচ্ছা ওই সময়টা যদি আমরা থাকতাম, রাসূলুল্লাহ বলতে তুই শুনিস নাই, যা বেটা দেবো না, কি করবি কর, ঠিক না? কিন্তু রাসূলুল্লাহ সে যেন কষ্ট না পায় ইহুদি, তাকে কষ্ট পাইতেই দেয় নাই। রাসূলুল্লাহর কি চরিত্র আল্লাহ দান করেছেন, সুবহানাল্লাহ। তারপরে সাহাবীদেরকে বলা লাগে, হযরত ওমর খালি একটু ইশারা করলে ওর খেল খতম, ঠিক না? কথা বোঝে নাই। হযরত ওমরকে যদি খালি ইশারা একটু করতো চোখ দিয়ে, যে ওইটা বেশি তেরামি করতেছে, গাউরামি করতেছে, ওর ঘাটটাই তো থাকতো না। ফখরুদ্দিন নিজামী রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন অনেকেই, অনেক বড় আল্লাহর ওলি। তার একজন মুরিদ এসে বলল যে হুজুর, আমি আল্লাহকে দেখতে চাই। কাকে দেখতে চাই? কথাটা বুঝেন। ফখরুদ্দিন নিজামী রাহিমাহুল্লাহ তার কাছে এসে তার মুরিদ বলতেছে, হুজুর আমি আল্লাহরে দেখতে চাই, আল্লাহরে আমার দেখতেই হবে। এবার ফখরুদ্দিন নিজামী রাহিমাহুল্লাহ বলতেছে, আল্লাহরে তো দেখা যায় না, এই চর্মচক্ষু দিয়ে আল্লাহরে দেখতে পারবা না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার দেখতে চাইছিল, শোনো নাই, কাইত হয়ে পড়ে গেছিল, বেহুশ হয়ে গেছিল। আল্লাহরে তো দেখা যাবে না, আল্লাহরে দেখতে পারবা না।
রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহু আকবার। এই চর্মচক্ষু দিয়ে দুনিয়ার কোনো মানুষ আল্লাহকে দেখতে পারবে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব কিছু দেখতে পান। সাত আসমানের নিচে, সাত জমিনের নিচে একটা ছোট্ট পিপিলিকা পায়ের আওয়াজটাও আমার রব্বুল আলামিন কুদরতি কানে শুনতে পায়। ফখরুদ্দিন নিজামী যেমন, তার মুরিদ হলো আরো মারাত্মক, কয় না আল্লাহর আমি দেখবই, হুজুর দয়া করে আমার আল্লাহরে দেখার ব্যবস্থা করে দেন। পীর সাহেব রাগ হয়, কয় না আল্লাহরে দেখা যাবে না, ফালতু কথা বলতে আসছে, যাও এখান থেকে, তারাই দিছে। তারপরের দিন কান্না কাটা কইরা নামাজ শেষ হওয়ার পরে হাতে পায়ে জড়াই ধরছে, আল্লাহরে আমার দেখবই, যা আছে কপালে। আল্লাহরে কি দেখা যায়? কয় একটা আমল আমারে বাতায় দেন, আমি আল্লাহরে দেখবই। কয় দেখাই লাগবে আল্লাহরে? কয় দেখাই লাগবে। কয় সর্বনাশ, এটা তো মুশকিল প্রশ্ন। আল্লাহরে না দেখলে হয় না? কয় না, দেখাই লাগবে আমার। কয় তুমি যে আল্লাহকে দেখবা সহ্য করতে পারবা? কয় বললে পারবো, আল্লাহরে দেখে পারবো। আল্লাহরে আমার দেখতেই হবে, বিশাল বেকায়দা। এবার ফখরুদ্দিন নিজামী রহিমাহুল্লাহ বললেন, আল্লাহকে যদি দেখতে চাও তাহলে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দাও। নাউজুবিল্লাহ। এখন মুরিদ কয়, ইন্না লিল্লাহ, এটা কি কইলেন? আমি তো মনে করছি আপনি আমার এই 5 ওয়াক্তর জায়গায় 50 ওয়াক্ত নামাজ দিবেন, আমি প্রাণ ভরে দিন ভরে রাত ভরে সিজদা দিব, তাহাজ্জুদ করব, আল্লাহর গোলামি করতে থাকবো। আপনি আবার এই ফরজ থেকে বাদ দিয়ে দিলেন। না, এই ডেটে কেমন হইল? আর একটা উপায় দেন। কয় কোনো উপায় নাই, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দে, আল্লাহরে দেখবি। মনটা খারাপ করে বাসায় চলে গেছে। কয় এটা কোনো কথা? নামাজ ছেড়ে দেই, আর যদি মৌত হয়ে যায় তো জাহান্নামী হয়ে কবরে যাব। আমার ভাইয়েরা, আবার যুবকেরা, নামাজ ছেড়ে দিব? কথার আওয়াজ কম, তোমরা এখনো ঠিকভাবে পৌঁছাওই নাই। নামাজের দিকে এত যে অনীহা কেন আমাদের? আমরা নামাজটাকে অন্যান্য ইবাদতের মতো মনে করি, যে দান করতে পারলাম না, সদকা করলাম, রোজা করতে পারলাম না, আর একজনকে করলাম, হজ করতে পারলাম না, আর একজন দিয়ে করাইলাম। না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এমন একটা ইবাদত নামাজ। এই নামাজের কোনো কাজা হয় না, নামাজের কোনো কাজা হয় না। নামাজ কাজা করার সিস্টেমই নাই। কোথায় আছেন? কয় শত্রু আমারে দৌড়ায়, আমার পিছনে বড় বড় আর্মস নিয়েছে, AK-47 আছে, বড় বড় রামদাও নিয়ে আমাকে দৌড়ায়। নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, তুমি দৌড়ায় ইশারায় নামাজ পড়ো, ওই নামাজ থেকে তোমার কোনো ছাড় নাই। আল্লাহু আকবার। এটা তো আরো সহজ হয়ে গেল, দৌড়ায় পড়ায় যায়। কয় হুজুর গাড়িতে যাচ্ছি কোনটা পশ্চিম কোনটা পূর্ব বুঝতেই পারি না, গাড়ি কি আর একদিকে যায়? হাইরে তেরা দেখা যায়, ঠিক না? রাস্তা যেদিক গাড়িও সেই দিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গাড়িতে বসে তুমি নামাজ শুরু করে দাও, পশ্চিম দিকে গাড়ি কোন দিক যায় যা কবুল করে নেবেন কে? এমনকি সমুদ্রের মধ্যে একবার নিঃশ্বাস নাও, একবার পানি খাও, একবার ডুবো, একবার পানি খাও, ওই সময়ও নামাজের সময় হয়ে গিয়েছে। তুমি একবার নিঃশ্বাস নাও, আর একবার চোখ খুলে আল্লাহর দিকে ইশারা করে নামাজ পড়ো, নামাজ মাফ নাই। একটু কষ্ট হলে, একটু যান চলে না, আল্লাহ রে নামাজ নাই, শেষ। সুস্থ থাকতেই নামাজ পড়ি না, আর অসুস্থ হলে তো মুশকিল। আমার ভাইয়েরা, নামাজ ছেড়ে দিব? এই কথা যেন এই পর্যন্ত না থাকে। নামাজের চাইতে আল্লাহকে খুশি করার বড় কোনো মাধ্যমই নাই। যাই হোক, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিতে বলছে, মনে আছে? নামাজ ছেড়ে দেওয়ার কথা বলে বাসায় গেছে, বাসায় দেয়া চিন্তা করতেছে, না না, নামাজ ছেড়ে দিলে এটা কেমন কথা, কি পচা কথা বললো, এটা তো একটা খারাপ কথা। নামাজ ছেড়ে দিলে তো সব শেষ। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। আবার পীর সাহেবের কাছে তারপরের দিন গেছে, হুজুর এই ফরজ নামাজ বাদ দিয়ে, এই নফল সুন্নত বাদ দিয়ে বা অন্য কিছু একটা করি, অন্য একটা কায়দা কৌশল দেন, এই ফরজ নামাজ বাদ দিলে কেমনে কি? আল্লাহরে দেখবো কেমনে? আল্লাহ তো রাগান্বিত হয়ে যাবে। আর কোনো সিস্টেম নাই? কয় না, এই একটাই সিস্টেম।
যদি তুমি আল্লাহকে দেখতে চাও তাহলে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দাও। কয় আর কোনো উপায় নাই? একবারে কয় মোটেও নাই, একটাই উপায়, আল্লাহরে দেখতে চাইলে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিতে হবে। তাই বলে কি আপনারা নামাজ ছেড়ে দিবেন? সর্বনাশ, খালি শুক্রবার আসে, তাও যদি এই ওয়াজ ভালো করে না শোনে, খালি কয় হুজুর নামাজ ছাড়তে কইছে, তার মুসল্লিই পাবো না আমি। শোনেন আগে কি হয় বিষয়টা। এবার মুরিদ বাসায় গেল, যাওয়ার পর চিন্তা করলো ফরজ কেমনে ছেড়ে দেই। নিয়ত করছে প্রথমে একবার ফরজ ছেড়ে দিব, বাসায় গিয়ে আর সাহস কুলায় না। ছোট্ট থেকে, আচ্ছা সত্যি কথা বলেন, আমরা যারা ছোট্ট থেকে নামাজ পড়ি, হুট করে আমরা নামাজ ছেড়ে দিতে পারবো? দুনিয়ার সব ছেড়ে দিতে পারবো, কিন্তু নামাজ আমরা ছেড়ে দিতে, এটা ঈমান। আল্লাহু আকবার। বাসায় গিয়ে চিন্তা করতেছে, বড় ডাকাতি করার জন্য বলছে আগে তো ছেঁচড়া চোর করি, ছিনতাই টিনতাই আগে করি, ফরজ নামাজ যদি ছেড়ে দেই এটা তো ডাকাতির শামিল, ঠিক না? একবারে যদি ফজরের নামাজ ছেড়ে দেই, জোহরের নামাজ, সব ফরজগুলি ছেড়ে দেই, এটা তো ডাকাতি হয়ে গেল। তাহলে অন্তত নফল আর সুন্নতগুলো বাদ দিয়ে অন্তত ছোট্ট ছোট্ট আগে ছিনতাই করা শিখি, তারপরে না ডাকাতি করব। সেই সুন্নতগুলো ছেড়ে দিল, ফজরের সুন্নত ছেড়ে দিল, জোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত সেই সুন্নতগুলি আর পড়লো না, সুন্নতগুলি ছেড়ে দিল। রাতের বেলা যখন ডান কাত হয়ে ঘুমিয়েছে, দোয়া পড়ে ঘুমিয়েছে, ঘুমের মধ্যে সে দেখতেছে স্বপ্নে মহাশূন্যে সে আস্তে আস্তে উঠে যাচ্ছে। আর এই মহাশূন্যের মাঝে বিশাল আলোকিত একটা জাহানের মধ্যে একটা সুন্দর জায়গা থেকে আসমান এবং জমিনের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছে। তাকে বলতেছে, আমার পেয়ারা উম্মত কেন ছাড়লে সুন্নত? আমার পেয়ারা উম্মত কেন ছাড়লে সুন্নত? তুমি জানো না এই সুন্নত যদি তুমি আদায় করা বন্ধ করো, আমি রাসূল তোমাকে শাফায়াত করতে পারবো না। আর যদি সুন্নত কন্টিনিউ করতে থাকো, আমি রাসূলুল্লাহ তোমার জন্য শাফায়াত করব। কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, এই সুন্নত তোমার কাজে লাগবে, ছেড়ে দিও না সুন্নত। সকালে ঘুম থেকে উঠছে, ফজরের নামাজ আদায় করে পীর সাহেবের কাছে দৌড়, ফখরুদ্দিন নিজামীর কাছে গেছে, আল্লাহর ওলির কাছে গিয়ে বলতেছে, হুজুর ঘটনা তো একটা ঘটে গেছে, ঘাই মেটাইমে শেষ। কয় কি হয়েছে? ঘটনা ঘটছে আর একটা, হওয়ার কথা ছিল একটা। কয় কি হয়েছে আগে বল তো সেই ঘটনাটা। কয় হুজুর আপনি আমার সব ফরজগুলি ছেড়ে দিতে বলেছেন, ফরজ ছাড়ার সাহস আমার কলিজায় হয় নাই, আমি সুন্নতগুলি ছেড়ে দিয়েছি। সুন্নতগুলি ছেড়ে দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের যুগে আমাকে সাবধান করেছে, সুন্নত যেন আর কোনোদিন ছেড়ে না দেই, রাসূলুল্লাহ তাই বলেছে। এবার পীর সাহেব বলতেছে, তুমি যদি এতদিন থেকে ফরজ পড়ো, ফরজ ছেড়ে দিতা, স্বয়ং আল্লাহ এসে তোমাকে ধমকি দিয়ে ফরজের জন্য, আদায়ের জন্য হুঁশিয়ারি করে দিতেন। আল্লাহু আকবার। তো অনেক সময় অনেক জিনিস ছেড়ে দিয়ে অনেক কিছু পাওয়া যায়, ঠিক না? একা একা তো অনেক দেখলাম, একা একা পারি নাই। ইসলামী যত দল আছে সবাইকে একতাবদ্ধ হয়ে কোরআনের জন্য, ইসলামী রাষ্ট্রের জন্য কাজ করতে হবে, বলেন ইনশাআল্লাহ। একা একা হয় না, কথায় আছে না, যখন তুমি একা দাঁড়াবে তখন তুমি ব্যক্তি, আর যখন তোমরা সবে মিলবে তখন হবে শক্তি, ঠিক না? আল্লাহ আমাদের কোরআনের জন্য, ইসলামের রাষ্ট্র কায়েমের জন্য যত আলেম ওলামা আছে, দিনের পথে যারা কথা বলে, কোরআনের রাত যারা কায়েম করতে চায়, সবাইকে এক করে দেন, আমরা বলি আমিন। আবু ইসহাক ফাজরি রহিমাহুল্লাহ, তার একটা খানকা ছিল, ওই খানকার মধ্যে বড় ইমাম ছিলেন আউজাঈ রহিমাহুল্লাহ। এমন বড় একটা ইমাম ছিলেন, লিবিয়ার মধ্যে, শাম দেশের মধ্যে সবচাইতে বড় ফকিহ ছিলেন। আল্লাহু আকবার। সে বলল, আমাদের এই খানকার মধ্যে কোরআনের তালিম হতো, ফিকহ শাস্ত্র নিয়ে কথা হতো, মাসলা মাসাইল নিয়ে কথা হতো, হাদিস এবং কোরআনের আয়াতগুলিকে রিসার্চ করা হতো। সুবহানাল্লাহ বললেন না? বাসা গিয়ে কইন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আর এখন আমরা যে পীর দেখতে পাই, এগুলো পীর না সির।
গরু আর খাবার আর নষ্টামি, গান আর বাজনা ছাড়া কিচ্ছু নাই, ঠিক কিনা? আমি নিজেও দেখেছি শরীয়তপুরে এক পীর সাহেবের মাজারে গেলাম, নাম নাই বললাম, কাউকে কটাক্ষ করা আমাদের উচিত না, লক্ষ্যও না, বুঝানোটা, ফাইন্ড আউট করাটা, এক্সপ্লেন করাটা আমার উদ্দেশ্য, সচেতন করা, ঠিক কিনা? একজন মধু ঢাললো, দেখলাম, বললাম যে একটু দাঁড়াও, গাড়ির গ্লাসটা খুলে দেখতেছি আমি অঝর নয়নে সুন্দর করে। এই দৃশ্য দেখে আমার কান্নাই পেয়ে গেল। মানুষ কোন শিরকের মধ্যে ডুবে আছে, কেউ এসে সেজদা দিল ওইখানে, নাউজুবিল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া জায়েজ আছে? বলেন আছে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। পৃথিবীর যত পশু পাখি, কুকুর, শৃগাল সব রিজিকের মধ্যে মাথা লাগায় খায়, ঠিক কিনা? শুধুমাত্র একমাত্র কেবলমাত্র ফুল অ্যান্ড ফাইনাল অন অ্যান্ড অনলি গোল্ডেন বিউটিফুল ম্যান, মানুষ শুধুমাত্র এরকম করে রাজার মতো মাথাটা দিয়ে বোতল দিয়ে ঢক 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 করে পানি খায়, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রিজিকের সামনে মাথা নত করতে হবে না, আমি রব্বুল আলামিনের সামনে 5 ওয়াক্ত মাথা নত করো, দুনিয়ার সব মাখলুক বান্দার পায়ে মাথা নত করবে। আমরা আল্লাহর সামনে মাথা নত করি না, এজন্য আমাদের এত অবনতি, ঠিক কিনা? সেজদা দিব তো আল্লাহকে ইনশাআল্লাহ। জোরেই কয় আপনারা কি সেজদা দিবেন? জোরে বলেন ইনশাআল্লাহ। এই ইমাম আউজাঈ রহিমাহুল্লাহর দরবারে একজন আসলেন, তার অর্ধেক মুখ ঢাকা। ইমাম আউজাঈ খানকার মধ্যে একটা লোক আসতো, সব সময় কোরআন এবং হাদিসের দর্স করত, সুন্দরভাবে অধ্যয়ন করে চলে যেত। বহুদিন পর্যন্ত একটা লোকের এক সাইড ঢাকা, যেমন আমার মুসল্লি যদি একটা মুখ সব সময় ঢেকে আসে, একদিন আমরা সবাই বলবো মুখটা খোলেন তো একটু, চাঁদ মুখটা দেখি কি হয়েছে আপনার, ঠিক কিনা? আমরাই বলবো রহস্যজনক। তো সেই ব্যক্তির মুখটা অর্ধেক ঢাকা ছিল, সবাই মিলে বলতেছে যে আজকে তোমার মুখটা একটু দেখাও, তোমার মুখের মধ্যে কি সমস্যা হয়েছে, মুখে কি সমস্যা হয়েছে একটু দেখাও আমাদের। আবু ইসহাক আল ফাজরি রহিমাহুল্লাহ বলতেছেন আমরা সবাই তোমার মুখ দেখতে চাই, আমাদেরকে একটু মুখটা দেখাও। কয় না দেখাবো না। কয় না দেখতেই হবে। কয় দেখানোই কি লাগবে? কয় অবশ্যই দেখতেই হবে, দেখাও তোমার মুখটা দেখাও। সবাই মিলে যখন গভীর মনোযোগ দিয়ে শুনবেন, মুখের কাপড়টা টান দিয়ে সরিয়ে দিয়েছে, দেখে হাতের মধ্যে বিশ্রী ভাবে 5টা আঙ্গুলের ছাপ, একবারে মনে হয় পচে গেলে যেরকম হয় ওরকম প্লাস্টিক সার্জারি করে লাগায় দেওয়া, এরকম অবস্থা। কয় এটা কেমনে হলো? সবাই ভয় পেয়ে গিয়েছে। এবার আর সে সত্য গোপন করতে পারলো না। সে বলল শোনো, আমি 1 যুগেরও বেশি সময় ধরে কাফনের কাপড় চুরি করতাম। মানুষ যখন মারা যাইত, মানুষের কাফনের কাপড়গুলো টেনে টেনে চুরি করে আমি বিক্রি করে দিতাম। এমন করে একদিন কাফনের কাপড় চুরি করে বেচতে গেলাম, এক মহিলা কাফনের কাপড়টা টান দিলাম, আমার কাছে মনে হলো আর এক দিক থেকে সেই মহিলাও টান দিচ্ছে। যখন ওই মহিলা টান দিচ্ছে, আমি একটা ঝটকা টান দিলাম। ঝটকা টান বুঝেন তো? ঝিরকে একটা টান দিলাম, কাপড়টা আমার হাতে ঠিক আসলো, কিন্তু কবর থেকে একটা হাত বেরিয়ে ওই মহিলা এমন জোরে আমাকে একটা থাপ্পড় মারলো, আমি কিছুক্ষণের জন্য একবারে পুরা স্ট্যাচু হয়ে গেলাম, পুরা থমকে গেলাম। কিরে, কে মারলো? ওই কাফনের কাপড় ধুয়ে আমি তওবা করে আজ পর্যন্ত ওই কাজের মধ্যে লিপ্ত হই নাই, আমি ওই কাজ বাদ দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। কিন্তু ওই মহিলার মারা থাপ্পড়ের দাগ আমার গায়ে, আমার শরীরে এখনো বিদ্যমান, দেখো তোমরা, এটাই সেই দাগ। ইমাম আউজাঈ রহিমাহুল্লাহ শাম দেশের ফকিহ ছিলেন, তার কাছে চিঠিতে পাঠানো হলো এরকম এরকম অবস্থা। সে বললেন ওই কাফন চোরের কাছে একটা জিনিস জিজ্ঞাসা করো, বলো যখন মানুষগুলি মরে যায়, মানুষগুলি যখন কবরের মধ্যে থাকে, সে যখন কাফনের কাপড় চুরি করে তখন তার অবস্থা কি থাকে, মাথাটা কোন দিকে থাকে? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার ফিরতি চিঠির মধ্যে ওই চোর পাঠালেন ইমাম আউজাঈ রহিমাহুল্লাহর কাছে,
হুজুর আমি 12 বছরের অধিক সময় থেকে কাফনের কাপড় চুরি করি, আমি দেখেছি অধিকাংশ মানুষের মাথাগুলি কিবলার দিকে নাই, কিবলার অপোজিটে মাথাটা ঘুরায় আসে। নাউজুবিল্লাহ। ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ দেরি করলেন না, শাম থেকে চলে আসলেন তার খানকায় এসে ওই চোরের সাথে কথা বললেন। আগে চোর ছিল আর কি, তার সাথে কথা বললেন। কেন তুমি এরকম দেখেছো, কতগুলি দেখেছো? কয় আমি যদি 1000 লাশ দেখি, 100 লাশ দেখি, পার্সেন্টেজ করলে 2-1 জনের মাথা শুধুমাত্র পশ্চিম দিকে করা, কেবলার দিকে করা, আর বাকি যতগুলি লাশের কাফন আমি চুরি করেছি সবগুলো লাশের মাথা উল্টো দিকে ঘোরানো। এবার বললেন শোনো, আর দুনিয়াবাসীকে জানায় দিলেন এই কাজ হওয়ার কারণ তোমরা জানো? কয় না জানি না। কয় তোমরা সবাইকে পৌঁছায় দাও দুনিয়ার মানুষের উদ্দেশ্যে। আমি বলছি যারা মুসলিমদেরকে ঐক্য নষ্ট করে দেয়, জোট ভেঙে দেয়, কিয়ামত পর্যন্ত যারা মুসলমানদের ভিতরে সামনে পিছনে যারা পিন লাগায়, মুসলমানদের ঐক্য নষ্ট করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কিবলার দিকে তাদের মাথা রাখবেন না, তাদেরকে অপছন্দ করে তাদের মাথা ঘুরিয়ে দেয়। নাউজুবিল্লাহ। মুসলমান সবাই ঐক্য থাকবো তো ইনশাআল্লাহ। কোরআনের জন্য আমরা সবাই এক, ইসলামের জন্য সবাই এক। আল্লাহ আমাদের সবাইকে এক হয়ে থাকার তৌফিক দান করুক, আমরা বলছি আমিন। আমরা যারা যুবকেরা আছি, আপনারা নামাজের জন্য কেন যে আসেন না? এই মহল্লার মধ্যে আমার খুব আফসোস হয়, অনেক যুবক কম না বেশি? অনেক বেশি। আপনারা মসজিদের মধ্যে কেন যে আসেন না? আমার খুব কষ্ট হয়। আমার মনে হয় বাসা গিয়ে আপনাদের হাতে পায়ে ধরে নিয়ে আসি, ভাই আর কতদিন আপনার মতো যুবক কত অ্যাক্সিডেন্ট করে মারা যায়, পানিতে পড়ে মারা যায়, পেটের পীড়ায় মারা যায়। আল্লাহর রস্তে মসজিদমুখী হন, দুনিয়ার পিছনে ঘুরছেন, গোনা করছেন, আর কত গোনা করবেন? একটা বারও কি মন চায় না মসজিদের দিকে আসতে? সফলতা কোথায়? আপনি কোথায় সফলতা খুঁজতেছেন? আল্লাহর কাছে সিজদা দেওয়া ছাড়া সফলতা কেউ কোনোদিন পায় নাই, পাবেও না, ঠিক কিনা? বাবা মার সাথে ভালো ব্যবহার করবেন। আল্লাহর কসম করে বলি, যদি কাবার ইমামও হয়ে যান, আপনার আব্বা আপনার আম্মা যদি আপনার প্রতি নারাজ থাকে, নাখোশ থাকে, আপনার একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, মসজিদমুখী বানায় দেখ। আমরা সবাই বলছি আমিন। আমরা কপাল পরাগুলো আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের সবাইকে আপনি হজ করার তৌফিক দান করেন, বলি আমিন। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যাইতে সোনার মদিনা, বলেন আমিন। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যাইতে সোনার মদিনা। যেই মদিনা ধন্য হলো, যেই মদিনা ধন্য হলো, পেতাবো ঠিকানা। কার ঠিকানা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ।